ঠিক 5 মাসের মাথায় আবার চলে এলাম পাহাড়ে। পাহাড়ের প্রকৃতি যাদের কাছে খুব প্রিয় তাদের তো 2-3 বার এখানে আসতেই হয়। আমি 5 মাস আগে যখন পাহাড়ে এসেছিলাম তখন এখানকার মোট 4টে অফবিট জায়গার সন্ধান দিয়েছিলাম, যেমন থাপাগাঁও, লাঙ্গুরদাং, রেলি রঙ্গিত এবং বাদামতাম। প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার থাকছে পশ্চিম সিকিমের একেবারেই অপরিচিত একটা গ্রাম বুড়িয়াখোপ। জৈব চাষের কেন্দ্র হিসাবেই বেশি পরিচিত এই গ্রামটি। অল্প কয়েকটা বাড়ি নিয়ে এই বুড়িয়াখোপ গ্রাম। দেখতেই পাচ্ছেন যে ওই মাথায় টিনের চাল দেখা যাচ্ছে, ওইখানে একটা বাড়ি। এটা হচ্ছে হোমস্টের কিচেন, আর হোমস্টের ওনার पुसाई भाई मॉर्निंग। अच्छा बनाया है तुम्हारा ये होमस्टे, एकदम प्योरली गांव, आसपास कोई बाजार दुकान कुछ नहीं मिलेगा। একটা পাহাড়ের কোলে গ্রাম্য পরিবেশে একদম বিশুদ্ধ হোমস্টে এটা। আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি যে পাহাড়ে যে হোমস্টেগুলো চলে সেগুলোর নামে হোমস্টে, কিন্তু সেগুলো আসলে কিন্তু হোটেলের মতন। এখানে কিন্তু ঠিক তা নয়, এদের ব্যবহৃত যে ঘরগুলো সেগুলোই কিন্তু গেস্টদের জন্য ছেড়ে দেওয়া হয়, একেবারে পিওরলি হোমস্টে। মোট 5খানার মতন ঘর রয়েছে এই হোমস্টেতে। তো মোটামুটি 15 জনের মতন থাকার ব্যবস্থা হয়ে যাবে এই হোমস্টেতে। আমরা পাহাড়ের যে কোনো বাড়িতে আমরা যেই চিত্রটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ফুলের সমারোহ। এই ফুল থেকেই আপনার মন ভরে যাবে। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই রয়েছে বিভিন্ন রকমের সবজি চাষ, তাছাড়া মুরগি, ছাগল আর গরু তো আছেই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। अरे वो खाने का चीज नहीं है। এখানে যারা আসবেন তারা কিন্তু এই ঘরে তৈরি খাঁটি ঘিয়ের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। চাইলে বাড়ির জন্য নিয়েও যেতে পারেন, কেননা শহরে কিন্তু এরকম খাঁটি ঘি কিন্তু পাবেন না। এখানে এসে শুনলাম যে অর্গানিক ঘি তৈরি হয়, একটা আওয়াজ শুনছিলাম বাইরে থেকে, তখন এসে দেখলাম যে কি বিষয়টা বললো, যেটা জানতে পারলাম যে দুধ, গরুর দুধ জাল দিয়ে 2 দিন রেখে দেয়, তারপর একটা মোটা সরের মতন পড়ে যায়। সেই সরটা এই যে পাত্রটা আছে, কাঠের একটা পাত্র, এর মধ্যে দিয়ে একটা গ্রাইন্ডার টাইপের আছে, এইটা দিয়ে এইভাবে এরা করতে থাকে। এবার এই করলে আস্তে আস্তে বহু অনেক সময় লাগে শুনলাম, তারপরে আস্তে আস্তে ঘি বের করে। আমরা তো পাহাড়ে অনেক ঘুরেছি, কিন্তু কোথাও তো এই পদ্ধতিতে ঘি বের করতে দেখিনি। बहुत दफा तो आपको घूम के लिए इसे नहीं देखा? नहीं। अच्छा, आज को भी देखा? अच्छा, तो घी है तो आपका पास? हाँ हाँ, घी है तो। खाने के लिए है तो हाँ हाँ ठीक है। आज चावल के साथ थोड़ा घी देना है, हमको खिलाएगा। ठीक है। আমরা এখন একটু বেরিয়েছি গ্রাম ঘুরতে, আর এই গ্রামের পাশেই রয়েছে একটা মনাস্ট্রি। তো আমরা সেখানে প্রথমে যাব। কিরে আছিস তো? बाय बाय चलो। এই গাছটার বয়স কত হবে রে? আজকে 5ই মার্চ 2026। তো এই মার্চ মাসটাতে সিকিমের পাহাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এই রোডোডেনড্রনের ফুলের বাহার কিন্তু দেখা যায়। তো এখানে ঠিক অতটা পরিমাণে না থাকলেও কিন্তু এখানে অনেক ফুলই কিন্তু আমরা দেখলাম। বুড়িখোপের এই গ্রামের মধ্যে একটা মনস্ট্রি রয়েছে, যেহেতু এরা সবই বুদ্ধিস্ট। তো এই মনস্ট্রিটা খুব পুরনো, দেখেই মনে হচ্ছে যে খুব পুরনো এই মনস্ট্রি। গেট এখন বন্ধই, ভেতরে ঢুকতে পারবো না, এই বাইরে থেকে দেখাচ্ছি। এবার বলছি কিভাবে আপনারা এখানে শেয়ার গাড়িতে আসবেন। শিলিগুড়ি থেকে প্রথমেই চলে আসুন জোরথাং, এবং জোরথাং থেকে বুড়িয়াখোপের দূরত্ব 32 কিলোমিটার। আপনারা রিজার্ভ গাড়ি করতে পারেন, আর শেয়ার গাড়ি আপনি সারাদিন পাবেন না, নির্দিষ্ট সময় পাবেন। তার জন্য বুড়িয়াখোপ হোমস্টের মালিক পুসাইয়ের সাথে কথা বলে নেবেন, টাইমিংটা বলে দেবে। এছাড়া এখানে আসার সেকেন্ড অপশান হচ্ছে রোডোডেনড্রনের আকর্ষণে এই সময়ে অর্থাৎ মার্চ মাসে বার্সেতে আসেন। তারা এই বার্সে থেকে 9 কিলোমিটার ট্রেক করে চলে আসতে পারেন এই বুড়িয়াখোপে। এই 9 কিলোমিটার রাস্তাটার পুরোটাই কিন্তু শুধু নিচের দিকে নামা, মানে কোথাও আপনি একটু সমতল পাবেন না, চড়াই উতরাই পাবেন না, টোটালটাই শুধু নিচের দিকে নেমে যেতে হবে বুড়িয়াখোপের দিকে। রাস্তাটা নামার হলেও যেহেতু পাথর বিছানো রাস্তা, তাই নামাটা কিন্তু খুব একটা আরামের নয়। আমরা কিন্তু বার্সে থেকে এই 9 কিলোমিটার ট্রেক করেই কিন্তু বুড়িয়াখোপে এসেছি। আমরা চলেছি সম্পূর্ণ নতুন রাস্তা ধরে ভার্সা থেকে বুড়িখোপের উদ্দেশ্যে। রাস্তার দুদিকে প্রচুর বাঁশ গাছ,
মাঝে মাঝে পাইন গাছ, রোডোডেনড্রন গাছ, সম্পূর্ণ জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু রাস্তা যাওয়ার মতো, পাথর দিয়ে তৈরি করা আছে, যাওয়ার মতো, কিন্তু অসাধারণ। পাখির ডাক, নিস্তব্ধ, কোনো মানুষের আনাগোনা নেই, একদম নিস্তব্ধ রাস্তা, খুব সুন্দর। আমরা সেই রাস্তা ধরেই বুড়িখোপের উদ্দেশ্যে যাচ্ছি। বনবাসে যাচ্ছি মনে হচ্ছে আমরা 5 জন পঞ্চপাণ্ডব, বনবাসে যাচ্ছি না, আমরা সুন্দর জায়গায় যাচ্ছি। সকাল 7:30 হবে হয়তো, এখনও পুরোপুরি সূর্যের আলো ওঠেনি, কিন্তু তবু যেটুকু উঠেছে দেখছি ওই পাহাড়ের মাথাতে কিন্তু সূর্যের আলো রয়েছে। নিচের দিকে আসতে একটু সময় লাগবে। আর নিচে আলুর ক্ষেত। আমরা ভার্সে থেকে কাল ট্রেক করে প্রায় 9 কিলোমিটার ট্রেক করে এখানে এসেছি। একটা কথা আমি এখানে বলে রাখবো যে যারা ট্রেক করেন তারা অবশ্যই ভার্সে থেকে ট্রেক করে এখানে আসতে পারেন। পুরো রাস্তাটাই নিচের দিকে নামা, কিন্তু পথ যথেষ্টই বেশি। এবং কখনোই আমি মনে হয় যারা খুব ভালো ট্রেকার্স না, তারা কখনোই ভুল করেও বুড়িখোপ থেকে ভার্সে যাওয়ার প্ল্যান করবেন না, কারণ পুরো রাস্তাটাই কিন্তু ওপরের দিকে ওঠা, মানে পুরোটাই, পুরো 9 কিলোমিটার রাস্তা পুরোটাই চড়াই। তাই যদি আপনারা আসতে চান এখানে, তো হিলে থেকে ভার্সে থেকে ট্রেক করে এখানে আপনারা আসতে পারেন। তবু আমি বলবো যারা একটু বয়স্ক বা যাদের ট্রেকিং করার অভ্যাস নেই, তারা এখানে ট্রেক করে না আসাটাই ভালো, কারণ রাস্তা হয়তো নিচের দিকে হলেও যথেষ্ট টাফ। আপনার অল্টারনেটিভ ওয়ে আছে, আপনারা জোরথাং থেকে গাড়ি করে এখানে আসতে পারেন, সুকিয়াপকরি বলছি, এই বুড়িখোপে, এবং সেখান থেকে আপনারা এই হোমস্টেতে বা এই গ্রামে এসে থাকতে পারেন। এই গ্রামের কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, খুবই সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এই বুড়িয়াখোপ। প্রত্যেক বাড়িতে চাষের জমি, সেখানে বিভিন্ন রকমের আনাজ ফসল, তাদের অর্গানিক ফসল ফলছে। প্রত্যেক বাড়িতে নিজস্ব মুরগি ছাগলের প্রতিপালন, এগুলোই তাদের জীবিকা। এবং এই গ্রামে সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আপনি যখন আসবেন, আপনি কিন্তু প্রত্যেকটা সিজনেই এখানে কোনো না কোনো বিশেষত্ব পাবেনই। শীতের সময় এখানকার এক ধরনের রূপ পাবেন আপনি, বর্ষাকালেও এখানে এক ধরনের রূপ পাবেন। অর্থাৎ আপনি কখনোই নিরাশ হবেন না এই গ্রামে। যারা গ্রাম ঘুরতে ভালোবাসেন বা যারা শুধু সময় কাটাতে ভালোবাসেন, তারা এই গ্রামে এসে কয়েকটা দিন আরামে বসে গ্রাম ঘুরে সহজেই আপনারা অতিবাহিত করতে পারবেন। তার সঙ্গে আমরা যে হোমস্টেতে ছিলাম, পদ্মা হোমস্টে, পুষাইজির, যার ভালো নাম গোপাল থাপা। হোমস্টের বিশেষত্ব যদি বলতে চাই, আমরা একদম হোমলি, মানে আমরা হোমস্টে বলতে যেটা বুঝি একদম যে তাদের নিজেদের বাড়িতে থাকতে দেওয়া এবং আন্তরিকতার সঙ্গে মানে খেতে দেওয়া, থাকতে দেওয়া, সব কিছু, মানে সম্পূর্ণভাবে তারা আন্তরিক। আমাদের মানে কি বলবো, আমরা সন্ধেবেলা একটু মোমো খেতে চেয়েছিলাম, আমাদের এত সুন্দর মোমো বানিয়ে দিয়েছে, মানে আমরা এক একজনের 10-15টা করে মোমো খেয়ে ফেলেছি। আমরা আজ সকালে বেরোবো, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সকালে লুচি বা রুটি জাতীয় কিছু না দিয়ে আমাদের একটু ভাত করে দিতে। তারা আমাদের ভাত, ডাল, ব্রোকলির সবজি, শাক, আলুর একটা তরকারি, মানে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এত কিছু করে দিয়েছে, মানে স্যালাড, মানে কি বলবো। যখনই চেয়েছি গরম জলের ব্যবস্থা, পুষাইজি এটা লাগবে ওটা লাগবে, যা বলেছি, বোনকে যেটা বলেছি যে এটা দিতে হবে, এটা একটু দরকার, মানে অসাধারণ। মানে আমরা হোমস্টে বলতে যেটাকে বুঝি, একদম পারফেক্ট। ফলে আপনারা কিন্তু 2-3 দিনের জন্য বা 2 দিনের জন্য এখানে আসতেই পারেন, বা এখান থেকেও অনেক জায়গা ঘোরার আছে, আপনারা সেই জায়গাগুলো এখান থেকে মানে ঘুরে দেখতেও পারেন। তো আসুন, আপনারা বুড়িখোপে, আপনাদের ভালোই লাগবে। আমাদের হোমস্টের ওনার গোপাল থাপা, পুষাই নামেই পরিচিত। এখানে থাকার জন্য উনি যেটা বললেন যে 3টে 2টো 5খানা ঘর আছে, তা কোনো অসুবিধা নেই। তা এই পুষাই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি কখনো এখানে আসার প্ল্যান করেন তাহলে ফোন করে চলে আসতে পারেন। আমরা এখন জোরথাং যাচ্ছি। জোরথাং এখান থেকে 32 কিলোমিটার মতো, অর্থাৎ বুড়িয়াখোপ থেকে জোরথাং 32 কিলোমিটার, এবং 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগতে পারে আমাদের। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন রওনা দিচ্ছি। তো এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু টাইমটা তো শেয়ার গাড়ি পেতে গেলে খুব সকালে বেরোতে হয়। তো আমাদের তো ট্রেন আজকে রাতে, তাই আমরা গাড়ি করে নিয়েছি জোরথাং পর্যন্ত। এবার জোরথাং গিয়ে ওখান থেকে আবার আমরা শিলিগুড়ি গাড়ি করে নেব। তাহলে বুড়িয়াখোপকে বিদায় জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।